করেছে 34 জনের, তার মধ্যে 32 জনকে খুন করা হয়েছে। খুন করেছে মীর জাফর। এই জায়গাটির নাম খোশবাগ। সিরাজের দাদু আলীবর্দী খান নবাব হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আমি তো এখন ঘুরতে বেরিয়েছি, সেটা তো আপনারা আমার পরের পর ব্লগ দেখে বুঝতেই পারছেন। আর আজকের ব্লগ হচ্ছে খোশবাগ ব্লগ, মানে যেখানে সিরাজদৌল্লার বংশধর এবং আত্মীয় স্বজনদের কবর দেওয়া হয়েছিল সেইটার সম্পর্কে যা যা বলেছে একটু ভালো করে শুনবেন। আমি পুরোটাই সুন্দরভাবে ক্যাপচার করেছি শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে, এবং খুব পরিষ্কারভাবেই সেটা হয়েছে। তো একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, যারা জানেন না অনেক কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন, আজকের এই খোশবাগ কেন নাম হয়েছে, কে নাম দিয়েছে, এখানে কার কার সমাধি আছে, কে কিভাবে মারা গেছে, সমস্ত বিবরণ এখানে কিন্তু দেওয়া হয়েছে। আমরা যে গাইডকে নিয়েছিলাম খুব সুন্দরভাবে সেই গাইড আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই জায়গাটির নাম খোশবাগ। নবাব সিরাজের দাদু আলীবর্দী খান 1740 সালে বাংলার নবাব হওয়ার পরে মানে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল। প্রথমত কবরস্থান ছিল না। আপনার সে সময় সারা বাগানবাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করত। তো এই জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকতো। সে সময় নাম ছিল খুশবু বাগ। খুশবু বাগ থেকে পরে খোশবাগ নাম দেওয়া হয়েছে। তো মোট কবর আছে 34 জনের, তার মধ্যে 32 জনকে খুন করা হয়েছে। খুন করেছে মীর জাফর। মীর জাফরের বড় ছেলে মিরন। দুজনের মৃত্যু স্বাভাবিক। একজন আলীবর্দী সিরাজের দাদু, উনি অসুস্থ হয়ে মারা গেছে 80 বছর বয়সে। আর একজন নবাব সিরাজের বউ লুৎফান্নেসা বেগম। লুৎফান্নেসা বেগম পাগল হয়ে মারা গেছে, মানে বংশের সবকে মেরে দেওয়ার পরে। তো আসলে আমরা এবার খবরগুলো দেখতে দেখতে যাবো। এখানে ঘেরার মধ্যে 3 জনের কবর রয়েছে। তো এরা 3 জন মহিলা বলে ঘেরা। আচ্ছা আচ্ছা, দেখুন এই সামনে যার কবর, ইনি হচ্ছেন আলীবর্দীর বউ, নবাব সিরাজদৌল্লার দিদা। ইনার নাম সারফুন্নেসা বেগম। ইনি বড় বেগমদের মধ্যে বড় বলে নাকি প্রথমে কবর দিয়েছে। আর আলীবর্দীর কোনো ছেলে ছিল না, 3 মেয়ে ছিল। একজন ঘসেটি বেগম, আমিনা বেগম আর মমিনা বেগম। দেখুন এই মাঝখানে যার কবর, ওটা ঘসেটি বেগমের কবর, সিরাজদৌল্লার মাসির কবর। মানে যত ষড়যন্ত্র সিরাজদৌল্লার বিরুদ্ধে এই ঘসেটি বেগমই করেছিল। আর ওই পাশের কবর, ওটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার মায়ের কবর, ওনার নাম আমিনা বেগম। আর আলীবর্দীর আরেক মেয়ে যিনি মমিনা, ওনার কবর বিহারে আছে, কারণ আলীবর্দী খান ওনার বিয়ে বিহারে দিয়েছিল। তো উনি বিহারেই মারা গেছে, এই জন্য ওনার কবর চাতালের ওপরে ছোট বড় মিলে মোট 17 জনের কবর আছে। তো এরা সিরাজের আত্মীয় 17 জনা। পলাশির যুদ্ধের পরে সিরাজদৌল্লাহকে মীর জাফর জাফরাগঞ্জ নেমোখারাম দেউরিতে বন্দি রেখেছিল, নদীর ওই পারে। তো বন্দির খবর পেয়ে এই 17 জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল বিভিন্ন জায়গা থেকে, ঢাকা, বিহার, উড়িষ্যা থেকে মীর জাফরের বাড়িতে। তো মীর জাফরের বড় ছেলে মিরন দেখলো এরা জীবিত অবস্থায় যদি দেশে ফিরে যায় তাহলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে, তা না হলে বিদ্রোহ করবে। তো এদের জন্য দামি দামি খাবার জোগাড় করে, খাবারে বিষ মিশিয়ে, বিষ মেশানো খাবার খাইয়ে এই 17 জনাকে একসাথে হত্যা করেছে মিরন, মীর জাফরের ছেলে। তো এরা সিরাজের আত্মীয় 17 জন। তাদের সমাধি কবর যেটা ঘেরা আছে, এই ঘেরার মধ্যে কবর আছে। ওনার নাম দানেশ ফকির, মানে মাঝি, যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল বা চিনিয়ে দিয়েছিল। সিরাজদৌল্লাহ বিহারে পালিয়ে যাচ্ছিল পলাশির যুদ্ধে হেরে গিয়ে, ছদ্মবেশ ধারণ করে, পায়ের জুতোটাই পাল্টায়নি। সে সময় মীর জাফর পুরস্কার ঘোষণা করেছিল, পুরস্কারের লোভে ধরিয়ে দিয়েছিল এই মাঝি সিরাজকে। পরের দিন পুরস্কার আনতে গিয়েছিল মীর জাফরের বাড়িতে। তো এদেরকে বেঈমান ঘোষণা করে মেরে দিয়েছে যে আজকে তুমি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিলে পুরস্কারের লোভে, তাহলে এর থেকে বেশি পুরস্কারের লোভ দেখালে আমাকেও পরে ধরিয়ে দেবে আমার শত্রুদের হাতে। তাই একে পুরস্কার করেনি, বেঈমান ঘোষণা করে 3 জনকে মেরে দিয়েছে। এই মানে দানেশ ফকিরের পরিবারের 3 জন, সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল। এই মাঝখানে যার কবর, এনার নাম গোলাম হোসেন
ইনি ছিলেন সিরাজদৌল্লার দেহরক্ষী, খাস দেহরক্ষী গোলাম হোসেন। গোলাম হোসেন। আচ্ছা, ওই পাশের কবর উনি আব্দুল হোসেন, আর এই পাশের কবর এনার নাম সাবদুল হোসেন। এরা ভাই ছিল দুজন। এরা দুই ভাই ছিল সিরাজদৌল্লার বউ যিনি লুৎফান্নেসা বেগম, এরা লুৎফান্নেসা বেগমের দেহরক্ষী, এরা দুই ভাই। আচ্ছা, এরা বিশ্বস্ত দেহরক্ষী ছিল তিনজন। এই জন্যই মির্জাফর এদেরকে হত্যা করেছে। মানে সিরাজদৌল্লা যারাই ধরুন বিশ্বস্ত লোক ছিল, হ্যাঁ, তাদের কাউকেই মানে মির্জাফর রাখেনি, জীবিত রাখেনি। এখানে মির্জাফরের কবর নেই তো, এখানে মির্জাফরের কবর নদীর ওই পারে, জায়গাটার নাম জাফরাগঞ্জ, সেখানে। এখানে শুধু সিরাজের বংশধর। হ্যাঁ, সিরাজের বংশধর। সিরাজের বংশধরের এখানে খালি। আচ্ছা আচ্ছা। আসুন দেখুন, এই যে কবরটিতে ফলক দেওয়া রয়েছে, হ্যাঁ, ফলকে নাম লেখা আছে। তো আপনার এটি নবাব সিরাজদৌল্লা, হ্যাঁ, এইটা। তো সিরাজদৌল্লাকে তো আপনার টুকরো টুকরো করেছিল, হ্যাঁ, টুকরো করে হাতের পিঠে চাপিয়ে বাজনার সঙ্গে মৃত্যুর মহা মিছিল করে সারা শহর ঘুরিয়েছিল মির্জাফর, ইংরেজ এরা। পরে টুকরোগুলোকে সেলাই করে এখানে নিয়ে এসে কবর দিয়েছে। সিরাজদৌল্লার কবর মির্জাফর, ইংরেজ এরাই দিয়েছে। আর পাশের কবর সিরাজের একটি পালিত ভাই ছিল, নিজস্ব কোনো ভাই ছিল না। ওনার নাম মির্জা মেহেদি। কি? মির্জা মেহেদি। আচ্ছা, এই পাশেরটা সাহিত্যিক ছিলেন। তো বলি তো মির্জা মেহেদিকেও হত্যা করা হয়েছে। স্যার উনি সিরাজের মানে পালিত ভাই হচ্ছে। আচ্ছা। আর মোহাম্মদী বেগ যিনি মানে উনি আলাদা, যে সিরাজকে যে হত্যাকারী বলা হয়। এনার পায়ের নিচের কবরটা এটা লুৎফান্নেসার কবর, এটা সিরাজদৌল্লার বউ। আচ্ছা, ইনি পাগল হয়ে মারা গেছে। আর পাশের কবর ওনার নাম আলেয়া, মানে আলেয়া ছিল বাইজি, নাচগান করতো সিরাজের কাছে, আচ্ছা, আর ইংরেজের কাছে। আর গুপ্ত খবরাখবর এনে সিরাজকে দিত। হ্যাঁ, সিরাজকে দিত। আচ্ছা। আলেয়াও বিশ্বস্ত ছিল সিরাজের। তো এনাকেও হত্যা করেছে, হ্যাঁ, মির্জাফর। সিরাজের এখানটা যে এত বড় কবরটা, এটা আলিবর্দী খান কবর। আচ্ছা। সিরাজের দাদুর কবর। হ্যাঁ। এটাই খোঁজবাগে প্রথম কবর সিরাজ নিজে হাতে দিয়েছে। আচ্ছা, এই যে না না, এই যে আলিবর্দী খান। সিরাজের দাদুর কবর। আর দেখুন এটা একটা কবর, হ্যাঁ, সিরাজের মেয়ে ছিল একটা, এই লুৎফার মেয়ে, বাচ্চা। হ্যাঁ 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 হ্যাঁ, 5 বছর বয়সে। ঠিক ঠিক। উম্মাদ জোহরা, হ্যাঁ, এগো মানে মেরে দিয়েছে 5 বছরের মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একে আপনার ওই জলে ডুবিয়ে মেরেছে মিরন, লুৎফার সামনে। আরে বাবারে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, এটা বাচ্চাটার কবর। একটি মেয়ে ছিল সিরাজের। কি মর্মান্তিক ঘটনা। আর দেখুন ওই কবরটা আপনার মমিনা বেগমের ছেলের কবর। মমিনা বেগমের কবর বিহারে আছে। ওনার নাম শওকত জাম। পূর্ণিয়ার শাসক ছিলেন। আর এটা ওনার বউ, হ্যাঁ, মতি বেগম, এনার নাম শওকত জামের বউ। মানে আলিবর্দী নাতি। দিল্লিতে যে জামা মসজিদ আছে, জামা মসজিদের অনুকরণে এই মসজিদটি তৈরি করিয়েছে নবাব সিরাজের দাদু আলিবর্দী খান, হ্যাঁ, নামাজ পাঠ করার জন্য। সামনে ওটা চৌবাচ্চা, ওটাতে যাবেন পরে, জল থাকতো, নামাজ পাঠ করার আগে অজু করতো, হাত মুখ ধুয়ে অজু করা বলে। আর একটা জিনিস দেখবেন, গেটগুলো এক লাইনে, হ্যাঁ, দেখুন এখান থেকে বাইরে পর্যন্ত, ওইখান থেকে, হ্যাঁ, ওইখানে দাঁড়ালে একদম এই সোজা দেখতে পাওয়া যাবে। এরা নবাব ছিল তো এদের মানে শত্রু ভয় থাকতো, হ্যাঁ, সব সময়, যাতে ওইখান থেকে বসে দেখতে পায়, মানে মেন দরজাটা। হ্যাঁ, এই গাইডটা যে গেল, আচ্ছা, মা কি বলেছে? আর আমি ভেঙে দিলাম, ও আধা করে যাচ্ছে, একবার তো বসেটা পড়েই গেছে। এটা বাইরে গিয়ে ফেলে দেবো। তোরা সব জলটা শেষ করে দিলি? এখান থেকে একদম সোজা। ওরা বললো না যে আগেকার দিনে শত্রুপক্ষ আসবে বলে মেইন গেট থেকে বোঝা যেত। ওই দেখুন। তো বন্ধুরা দেখে নিলেন খোশবাগে
সিরাজদৌল্লার বংশধর এবং তার আত্মীয় স্বজনের কবরস্থান। তো খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, আজকে ইতিহাস বিখ্যাত কাহিনী। তো তার বিবরণও কিছু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি যারা জানেন না তাদের অনেকটাই ভালো লাগবে। তো এভাবেই শেষ করলাম আজকের ইতিহাস বিখ্যাত জায়গা খোশবাগের ব্লগ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।